নমস্কার বন্ধুরা, গৃহিণীর রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো আজ থাকছে বিভিন্ন রকমের পিঠের রেসিপি, তো যেটা আমাদের কাছে ভীষণ প্রিয়। তো কী কী পিঠের রেসিপি থাকছে সেটা দেখতে হলে গোটা ভিডিওটি দেখতে থেকো। তো প্রথমেই দেখো থাকছে সন্দেশ পিঠে। একটি ভিডিওতে অনেক রকমের পিঠের রেসিপি তোমরা দেখতে পেয়ে যাবে। আর থাকছে পোস্ত পিঠে, আর থাকছে ভীষণ সুস্বাদু নারকেল পিঠে। তো আর যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমেই দেখো পোস্তটাকে একটু এই মিক্সিতে ডাস্ট করে নিতে হবে। তো মিক্সির যে ছোট কন্টেনারটা থাকে তাতে ভর্তি করে পোস্ত আমরা নিয়ে নিয়েছি, তো সেটা এভাবে ডাস্ট বানিয়ে নিতে হবে। আর এদিকে দেখো নারকেলগুলোকে ছাড়িয়ে এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো নারকেলটাও একটু মিক্সি কন্টেনারে নিয়ে নিচ্ছি। তো এটাকে মিক্সির সাহায্যে এটা পেস্ট করে নেব। তো আলাদা করে কোড়াকুড়ির কোনো ঝামেলা নেই, তো আলাদা করে কুটতে গেলে অনেক ঝামেলা হয়, তো এটা খুব সহজ পদ্ধতি। তো এবার এদিকে দেখো পোস্তটাকে একটু কড়াইতে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। তার জন্য অল্প একটু সর্ষের তেল কড়াইতে প্রথমেই দিয়ে দেবে, তারপরে পোস্তর যে গুঁড়োটা বানানো হয়েছে, পোস্ত বেটে নেওয়া হচ্ছে, সেটা এখানে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। অল্প একটু লবণ দিতে হবে আর অল্প করে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতে হবে। তো এটা যে ঝাল ঝাল খেতে হবে তার জন্য আবার একটু লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা এখানে অ্যাড করা হবে, সেটা পরে দেখতে পাবে। তো দেখো পোস্তটা ওদিকে রেডি হয়ে গেল, এদিকে থাকছে সন্দেশ, মাখা সন্দেশ। তো এবার দেখো মা এদিকে গ্যাস অন করে এক কড়াই জল ভর্তি করে বসিয়ে দিয়েছে। জল ফুটে এলে তো এতে গুঁড়ি দিয়ে দিচ্ছে, চাল গুঁড়ি, আতপ চালের গুঁড়ি। তো গুঁড়িটা দেবার পরে এভাবে খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে এটা ডো বানিয়ে নিতে হবে। তো দেখো ভালোভাবে ডোটা নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নিতে হবে। তো দেখো হয়ে গেছে, মা একটা জায়গায় নিয়ে নিচ্ছে। এবার দেখো ডোগুলো বানানো হয়ে গেছে। তো চারটে এখানে ডো তাল তাল বানানো হয়ে গেছে। তো এদিকে দেখো পোস্তের উপরে 4-5টা লঙ্কা বেটে এখানে রেখে দিয়েছি, আর এটা হচ্ছে নারকেলের পেস্ট। এবার কীভাবে পিঠেগুলো বানাবো সেগুলো দেখে নাও। তো দেখো এভাবে মাঝখানটা গর্ত করে নিতে হবে, ছোটো ছোটো করে লেচি কেটে নেবার পরে মাঝখানটা এভাবে গর্ত করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে, প্রথমেই থাকছে নারকেল পিঠে। তাই শুধু নারকেলটা যে কোড়া হলো, শুধু নারকেল দিয়ে এই পিঠেটা হয়। তো মুখ বন্ধ কিভাবে করছে, কিভাবে পিঠেটা বানাচ্ছে সেটা ভালোভাবে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, এটা খুব সুন্দর খেতে হয়। যে খেজুরের গুড় আর কি, যে খেজুর গুড়ের যে পাতলা গুড়টা হয় সেই গুড়টা দিয়ে পিঠে আমরা সাধারণত খাই। তো দেখো একের পর একই পদ্ধতিতে নারকেল পিঠেগুলো বানানো হয়ে গেল। দেখো অনেকগুলোই পিঠে হয়েছে নারকেল পিঠে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে পোস্ত পিঠে। তো পোস্ততে অনেক কটাই কাঁচা লঙ্কা আলাদা করে বেটে পোস্তর সঙ্গে ওই দেখো অ্যাড করে দেওয়া হয়েছে। এবার পোস্তটা দিয়েও একই পদ্ধতিতে পিঠেগুলো বানিয়ে নিতে হবে। এটা খেতে ভীষণ সুস্বাদু, খুব ঝাল ঝাল খেতে হয়, কারণ পিঠে খেলে আমাদের মুখটা একটু মিষ্টি হয়ে গেলে তখন এই পোস্ত পিঠেটা খেলে কিন্তু ভীষণ মুখ ছেড়ে যায়। তো দেখো একই পদ্ধতিতে পিঠেগুলো বানানো হচ্ছে। আমি প্রত্যেকটি ভিডিও আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটি পিঠের ভিডিও। দেখো পোস্ত পিঠেগুলো এখানে বানানো হয়ে গেছে একটা করে। তো এদিকে দেখো এবার থাকছে সন্দেশ পিঠে। তো পিঠে পাকাতেই অনেকটা বেশি সময় লেগে যায়, তো একটা করে এতগুলো পিঠে। তো দেখো সন্দেশ পিঠেটাও একই পদ্ধতিতে মা মুখটা মুড়িয়ে বন্ধ করে দিল। তো ভালোভাবে মুখটা মোড়াতে হবে যাতে ফেটে না যায়। তো এরপরে পিঠেগুলো কিভাবে হচ্ছে দেখে নাও। এগুলো সবই সিদ্ধ পিঠে। তো এদিকে দেখো মা একটা পাত্রে জল গরম করতে দিয়েছে, তার ওপরে জলটা ফুটে এলে এভাবে একটা ফুটো ফুটো থালা বসিয়ে দিয়ে থালার ওপরে এভাবে সরষের তেল ভালো করে একটু মাখিয়ে দিল। তারপরে এই থালার এই যে ফুটো দিয়ে ভেপারগুলো আসছে, ফুটো ফুটো জায়গাগুলো দিয়ে সেবার পিঠেগুলো দিয়ে একটু চাপা দিয়ে দিল। প্রথমে হচ্ছে নারকেল পিঠে। তো দেখো পিঠেগুলো সিদ্ধ হয়ে এসেছে, ডাইরেক্ট জলে ফেললে হবে না, তো এভাবে ভেপারের মধ্যে থাকবে এগুলো। তো এরপরে এগুলো ঠান্ডা জলে ফেলছে। তো এবার জল থেকে তুলে একটা শুকনো পরিষ্কার ন্যাকড়াতে, পরিষ্কার কোনো নাগড়ার মধ্যে দেখো, পরিষ্কার কোনো কাপড়ের মধ্যে
এটাকে তুলে নিতে হবে। তারপর একই পদ্ধতিতে পোস্ত পিঠে, একই পদ্ধতিতে সন্দেশ পিঠে, এভাবেই এগুলো সেদ্ধ করে বানিয়ে ফেলতে হবে। তো প্রত্যেকটি পিঠেই খেতে খুব সুস্বাদু হয়। এভাবে ঠান্ডা জলের মধ্যে ফেলে দিয়ে তারপরে এবার জল থেকে তুলে একটা পরিষ্কার তোয়ালে হোক বা পরিষ্কার কোনো কাপড় ছেঁড়া হোক, তার মধ্যে পরিষ্কার কোনো কাপড়ের মধ্যে এগুলোকে দিয়ে জলটাকে ড্রাই করে নিতে হবে। তো তোমরা দেখতে পেলে কত সুন্দর এবং সহজ পদ্ধতিতে আমরা পিঠেগুলো বানালাম। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর গোটা ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।